ঠিক আছে, আর টুকরা কি করবা, ফ্রেশ করে ফিক্সারে সলিউশনে ডুবায় রাখলে কি হবে এই ক্ষেত্রে, ডেভেলপারে দিয়েছো কালো হয়ে গেছে, তাহলে ডেভেলপার কেমিক্যাল না হয়ে গেছে। স্টপ বাথ, এটা সাধারণত এমটি থাকে, কোনো কিছু রাখে না, ফ্রেশ ওয়াটার যখন কাজ শুরু করার আগে স্টপ বাথে পানির জমা দেয়, সাধারণত এমটি রাখা হয়। ফিক্সার আরেকটা ট্যাঙ্কে রানিং ওয়াটারও মোটামুটি এমটি থাকে, কিংবা ইয়ে করে। তাহলে ফিক্সার, ফিক্সার কি হবে, ফিক্সারের ভিতরে যদি তুমি ফ্রেশ ফিল্ম দাও, এটা কি হবে, ফিল্মটা 5 মিনিট রাখার পরে 6 মিনিট দেখবে যে ওইখান থেকে সমস্ত সিলভার ব্রোমাইড সমস্ত কিছু করা একটা প্লাস্টিকের টুকরা পাওয়া গেছে, একটা প্লাস্টিকের টুকরা মানে ক্লিয়ার হয়ে গেছে, সব কেমিক্যাল টেমিক্যাল দুই মিশে শেষ, তাহলে বুঝবা ক্লিয়ার। তাহলে ডেভেলপার চিনে গেলা, ফিক্সার চিনে গেলা, তুমি কিভাবে ইয়ে করবে যদি তোমার আগেই গোলানো থাকে কেমিক্যাল গুলা। এখন ধরো ডেভেলপার এবং ফিক্সারে কোনো কিছু গোলানো নাই তোমার কাছে, তাহলে কিভাবে এটা প্রসেস করবা কেমিক্যালটা। এখানে বাজারে যে ইয়াগুলা পাওয়া যায়, সাধারণত বাজারে কি পাওয়া যায়, লিকুইডও পাওয়া যায়, আবার পাউডারও পাওয়া যায়। এরকম একটা ডেভেলপার কেমিক্যাল ডেভেলপার লেখাই থাকবে, ফিক্সার কেমিক্যালের লেখা থাকবে। বাজারে এই প্যাকেটের উপরে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে গলানো থাকে লাগে। তারপর তোমাদের ইয়ার জন্য একটু বাড়তি ইয়ার জন্য আমি বলে দিচ্ছি, ডেভেলপার কেমিক্যালের ভিতর দুই সেট থাকে, সেট এ, সেট বি। ফিক্সড কেমিক্যালের প্যাকেটের ভিতর দুটা সেট থাকে, এই প্যাকেটটা প্রথমে বড় প্যাকেটটা কাটে এই দুইটা প্যাকেট বাই করবে, সেট এ এবং সেট এ। প্রথমে কি করবা, সেট এ দিবা, এটা সেট এ, এটা হচ্ছে সেট বি, সেট বি। কি করবা, প্রথমে এই ডেভেলপার কেমিক্যাল ট্যাঙ্কের ভিতরে, এটা তো 10 লিটার ট্যাঙ্ক হয়, 2-3 লিটার পানি দিবা। এটা তো 10 লিটারের ট্যাঙ্ক হয় নর্মালি, এই ট্যাঙ্কগুলা। তুমি যদি 20 লিটার নাও, তাহলে ওই রেশিও অনুযায়ী তুমি ইয়ে করবা, ঠিক আছে, ঐকিক নিয়মে। তাহলে 2-3 লিটার পানি নিয়ে কি করবা, এই ইয়াটা পানি নিয়ে এটার ভিতরে দিয়ে ভালো করে মিক্সিং করে নিবা, পার্ট এ, পার্ট এটা ভালো করে মিক্সিং করলাম, করার পরে কিছুক্ষণ ওয়েট করে মিক্সিং শেষ হয়ে গেল, এটাকে পুরা বানাবা 10 লিটার, মানে 3 লিটার তো আগে ছিলই, আরো 7 লিটার পানি অ্যাড করবা, অ্যাড করে আবার ভালো করে মিক্সিং করে পার্ট বিটা এর ভেতরে অ্যাড করে দিবা, দিয়ে 15-20 মিনিট ওয়েট করলে তোমার সলিউশন তৈরি হয়ে গেল। সিমিলার ফিক্সার কেমিক্যালও তুমি একইভাবে প্রসেস করতে পারবে, ঠিক আছে। এই গেল তোমার হচ্ছে কেমিক্যাল প্রসেসিং। এবার আসি কিভাবে ফিল্ম প্রসেসিং করব, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফিল্মের ভিতরে কি থাকে, নর্মালি যেটা করা হয়, এখানে কি থাকে, এই একটা ফিল্ম ধরো, মেন উপাদান কি আমাদের, ফিল্মের মেন উপাদান কি বলো, ফিল্মের ফিল্মের মেইন উপাদান আমি বলছিলাম সিলভার বোমায়, মেইন উপাদান হচ্ছে সিলভার বোমায়। কোটি কোটি লক্ষ লক্ষ অণু থাকে এই ইয়ার ফিল্মের ভিতরে, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম অণু থাকে। আমার সবগুলো একই সাইজ হবে, Sir, is it something like pixel? হ্যাঁ, এটা কি পিক্সেলের মানে ওইটার সাথে আমরা ই করতে হবে পিক্সেলের মতো আর কি। কম্পিউটারের, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
কিন্তু কম্পিউটার ওটা হচ্ছে যে কিছুটা লাইট থাকে না জিনিসগুলা। হ্যাঁ, মানে কোনো একটা ছবি বা কোনো একটা কিছু আঁকার জন্য যে একটা রেশু বা ওইভাবে দেওয়া হয় নেগেটিভটার মধ্যে। তো এরকম হাজার হাজার অণু থাকে একটা ইয়ার ভিতরে, ঠিক আছে। কফি। আমি একটু বুঝাই দিলাম যে ঠিক আছে, এরকম হাজার হাজার অণু থাকে। কি ঘটে যখন আমরা এক্সপোজার টাইম, ওই যে সোর্স যখন হচ্ছে অবজেক্টের উপরে বা ফিল্মের উপরে থাকে, তখন কি করে? এই ফিল্মের হাজার হাজার অণুর ভিতরে এখন অবজেক্টের থিকনেসের উপরে, ডেনসিটির উপরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন থিকনেসের কারণে এই রেডিয়েশনটা কিন্তু সবগুলা অণুই কিন্তু ইয়ে করতে পারে না। ভেদ করতে পারে না নাকি? না। সলিড কিভাবে করব? এরকম সবগুলা অণুই কিন্তু ইয়া হয় না, রেডিয়েশন রিসিভ করতে পারে না, বিকজ অফ কোন জায়গায় থিকনেস বেশি, কোন জায়গায় ম্যাটেরিয়াল থিকনেস কম থাকে। আরে, ঠিক আছে। ধরো ধরো আমি এইটুকু দিয়েই বুঝালাম। দেখো, ডেভেলপার কেমিক্যালে যখন আমি এই ফিল্মটা চুবাবো, এই যেগুলো রেডিয়েশন রিসিভ করছে, এই ডেভেলপার কেমিক্যাল রিয়াক্ট করবে হচ্ছে যেগুলো রেডিয়েশন রিসিভ করছে, যেগুলো কালো কালো দেখতেছো, সেগুলোর সাথে আরো রিয়াকশন করবে। আর যেগুলো রেডিয়েশন রিসিভ করে নাই, ডেভেলপার কেমিক্যাল ওইগুলোর সাথে কোনো রিয়াকশন করবে না, কোনো রিয়াকশন করবে না। কিন্তু যেগুলো রেডিয়েশন রিসিভ করছে সেগুলো আর কি করবে? ব্ল্যাক করে দেবে। ওই যে ওই 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 জায়গাগুলোকে, ফিল্মের ওই যে জায়গাগুলো, ওইগুলা জায়গা অংশগুলোকে ব্ল্যাক করে দিবে। যেগুলা রেডিয়েশন রিসিভ করছে সেই অণুগুলো আরো বেশি ব্ল্যাক করে দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে তার কাজ, ডেভেলপার কেমিক্যাল। এরপরে যখন স্টপ বাতে দিচ্ছ, যেহেতু এই কেমিক্যালটা এর ভিতরে সিলভারের অনেক অণু আছে, এগুলো তো রিয়াক্ট করতেই থাকবে যদি না ধুয়ে ফেলো কেমিক্যালটা। স্টপ বাতের ফাংশন হচ্ছে যে ডেভেলপার কেমিক্যালের অ্যাকশনটা স্টপ করে দেওয়া, মানে তার রিয়াকশন বন্ধ করে দিবে, একদম স্টপ হয়ে যাবে, একদম স্টপ। স্যার সাথে সাথেই কি দিব? মানে ডেভেলপ আগে চপাইলাম, তারপরে আবার স্যার স্টপ বাতে দিলাম, এরকম কি সাথে সাথে হ্যাঁ, পর্যায়ক্রমে, নাকি স্যার একটা নির্দিষ্ট সময় আছে? এখানে ডেভেলপার কেমিক্যালে ভিজে রাখতে হবে, কিছুক্ষণ রাখতে হবে, সেটা আমি পরে আসতেছি। কাজগুলো কি করতেছে কেমিক্যাল গুলো সেটা আমি হচ্ছে তাহলে। এখানে নর্মালি আমরা 3 থেকে 5 মিনিট রাখি ডেভেলপার কেমিক্যালে। শুধু রাখি না, 3 থেকে 5 মিনিট রাখা হয় না, শুধুমাত্র রেখে দিলেই হয় না, এটাকে আবার একবার উপরে উঠাতে হয়, শেকিং করতে হয়।
শেকিং না করলে হয় কি, কেমিক্যাল গুলা কি করে, এগুলার ভিতর গড়ায় পুরা কেমিক্যালের ভিতরে মার্ক তৈরি করে। কিন্তু যখন তুমি ওই কেমিক্যাল ওর সাথে রিয়াকশন করবে, তখন যদি তুমি শেকিং করো তাহলে পানির সাথে ওইগুলো মিশে যাবে, ফিল্মের উপরে কোনো স্পট তৈরি হবে না। তাহলে আমরা কত ডেভেলপারে কতক্ষণ রাখবো? 3 থেকে 5 মিনিট নর্মাল স্ট্যান্ডার্ড টাইম। কিন্তু 3 থেকে 5 মিনিট এটা কিন্তু বিশাল একটা সময়ের ব্যাপার। সেটা কিভাবে আসবে সেটা আমি বলতেছি, কতটুকু রাখবা, কিভাবে তুমি বুঝবা সেটা করে বলতেছি। রাখার পরে স্টপ বাতে আমরা রাখবো 2 থেকে 3 মিনিট। তাহলে 2 থেকে 3 মিনিটের ভিতরে পানির ওর ভিতরে যে কেমিক্যাল গুলো আছে, ডেভেলপার কেমিক্যাল সবগুলো ধুয়ে টুয়ে রিয়াকশন, এখানেও কিন্তু তোমাকে নাড়াইতে হবে, শেকিং করতে হবে, ফিল্মটাকে একবার উপরে নিচে উপরে নিচে রেখে রাখতে হবে। যদি তুমি স্থিরভাবে রাখো তাহলে ফিল্মে মার্ক পড়বে, কিন্তু রিমেম্বার ইট। এরপরে এটা স্টপ বাতে স্টপ অ্যাকশন হয়ে গেলে তারপরে তুমি কিসে নিয়ে আসবে? দেন ইউ হ্যাভ টু ব্রিং ফিক্সার সলিউশন। ফিক্সার সলিউশনের কাজ হচ্ছে যেগুলা তোমার এই যে রেডিয়েশন যেগুলো রিসিভ করছে সেগুলোর সাথে সে রিয়াকশন করবে না, কোনো রিয়াকশন করবে না সেগুলোর সাথে, সে সেগুলোর কিছুই বলবে না। জাস্ট তোমাকে যদি এখন বলা হয়, তোমার মানে একটা রুমের ভিতরে হয়তোবা বিভিন্ন দেশের লোক আছে, ওখানে 1,000 লোকের ভিতরে 10 জন লোক আছে, তোমার নজর কি থাকবে? ওই বাঙালিগুলো, মনটা অটোমেটিক দেশের বাইরে থাকো, অটোমেটিক বাঙালিগুলো খুঁজে বের করবে। ঠিক ফিক্সার সলিউশনও বিদেশি গুলাকে, তুমি মনে করো ব্ল্যাক, যেগুলা হচ্ছে রেডিয়েশন রিসিভ করছে, সেগুলোর সাথে সে রিয়াকশন করবে না, মিশতে যাবে না। মিশতে যাবে কোনগুলা? দেখে দেখে সে বাঙালি যেগুলো রেডিয়েশন রিসিভ করে না, সেগুলোর সাথে রিয়াকশন করবে। শুধু রিয়াকশনই করবে না, সে কি করবে, পুরা এগুলারে ডিলিট করে দিবে, ফিল্ম থেকে উঠায় নিয়ে আসবে। ঠিক আছে, এগুলারে পুরা নিয়ে আসলো। দেখো তখন ফিল্মের ভিতরে একটা সাদা কালোর একটা তারতম্য তৈরি হয়েছে, যেটাই আমরা ফিল্মের কন্ট্রাস্ট হিসাবে বা ইয়ে হিসাবে দেখি। পুরা ফিক্সার সলিউশন, এবং ফিক্সার সলিউশন কিন্তু পানিগুলোর নিচে যে সেডিমেন্ট গুলো জমা হয়, যেগুলো পড়ে, এগুলো কিন্তু রূপা। এবং ফিক্সার সলিউশনের এই যে এটা কিন্তু অনেক দামে বিক্রি হয়, ভালো দাম, অনেক দামে বিক্রি করতে পারো তুমি রূপাগুলা, একবারে রূপা পড়ে নিচে। তারপরে স্যার এই ফাইনালি কি করবা? ফিক্সারটাকেও আমাদের এই চেকিং করতে হবে বা আপলোড করতে হবে? ইয়েস, এভরি টাইম রানিং ওয়াটারে তুমি 2-3 মিনিট করার পরে তারপরে তুমি ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ফিক্সারে তোমাকেও শেকিং করতে হবে। এই গেল ইয়া। আর এটার উপর বেস করে তো আর ফিল্ম প্রসেস করা সম্ভব না। ঠিক আছে, এখানে কি কেমিক্যাল কিভাবে কি রিয়াকশন করতেছে সেটা বললাম। নর্মালি যেটা তোমরা কি করবা, যেটা করবা হচ্ছে এইখানে যখন ফিল্মটা চুবালা, তখন দেখবা ফিল্মের উপরে যে লিড নাম্বার গুলো আছে না, বা লিডের নাম্বার গুলা বা ওয়েল্ডিং এরিয়া, যখন লিডের নাম্বার গুলা মোটামুটি ভিজিবল হবে, প্রথমে তো কিছুই দেখতে হবে না, যখন ফিল্মটা ইয়া করবা, দেখবা তাকায় দেখবা যে ফিল্মে কোনো কিছুই নেই, একদম অ্যাকচুয়াল ফিল্ম। কিন্তু যখন তুমি ডেভেলপার কেমিক্যালে ওইটা শেকিং করবা, শেকিং করার 1 মিনিট, 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট পরে উপরে উঠে দেখবা, সামান্য একটু সময় উপরে উঠে দেখবা যে লেখাগুলা তোমার চোখের সামনে ভিজিবল হয়েছে কিনা। যখনই তোমার ভিজিবল হবে তখনই তুমি স্টপ করে দিবা। প্রথম একটা টেস্ট ফিল্ম তুমি দেখে নিবা, একটা টেস্ট ফিল্ম, বাকিগুলো তুমি এই একই প্রসেসে করলে আর কোনো সমস্যা নেই। কতক্ষণ তোমার ডেভেলপিং টাইম, এটা বাই করে নেবে প্রথমটা। এবং এটা কিন্তু আবার ব্যাপার আছে, তুমি প্লেটের গুলা ফিল্মগুলো আলাদা করবা, পাইপের গুলো আলাদা করবা, প্রত্যেকটার একটা করে টেস্ট ফিল্ম রাখবা। ওই টেস্ট ফিল্ম অনুযায়ী তুমি বাকিগুলা ফিল্ম প্রসেসিং করবা। ধরো প্লেটের গুলা করছো, প্লেটের জন্য একটা টেস্ট ফিল্ম করে ওই যে ডেভেলপিং টাইমটা দেখে নিলাম,
পাইপের জন্য এক করছো, পাইপের জন্য আবার একটা ইয়ার করে নিলে ভালো। তাহলে কি করবে, দেখলা যে এখানে 3 মিনিট পরে আমার লেখাগুলো একটু ভিজিবল হয়েছে। বা ওটাকে দুধ দুধ যেমন জাল দিলে অনেক সময় দুধের একটা কালার আসে, মিল্ক মিল্কি কালার, যেটা দুধ যখন জাল দিয়ে একটু বেশি ইয়ে হয়ে যায়, তখন মিল্কি মিল্কি একটা ভাব আসবে। ওই লেখাগুলো এরকম মিল্কি মিল্কি দেখতে হবে, কিন্তু লেখাগুলো তোমার চোখের সামনে ভিজিবল হবে। ঠিক আছে, দেন তুমি স্টপ বাটন দিয়ে গেলাম। তাহলে 3 মিনিট ধরো, 3 মিনিট পরে তুমি রেজাল্টটা পাইলা যে আমার চোখের সামনে ভিজিবল হচ্ছে। তারপরে 2 থেকে 3 মিনিট স্টপ বাতে কিন্তু কিছু দেখার নেই। 2 থেকে 3 মিনিট এটা এখানে কোনো কিছু দেখা লাগবে না তোমার। 2 থেকে 3 মিনিট রাখলা, দেন এই ফিক্সারে দিবা। যতক্ষণ সময় ডেভেলপিং টাইম ছিল তার দ্বিগুণ টাইম ফিক্সিং দেবা। তাহলে দেখবা ফিল্মের অ্যাকচুয়াল নেচার চলে আসে। প্রথম দিকে হয়তো বা একটু সময় লাগবে, আস্তে আস্তে তুমি ওই ডেভেলপারের যে পিকচারটা কতটুকু ভিজিবল হলো, কতটুকু ইয়ে হলো, তুমি নিজেই বুঝবা। ইটস ইজি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ফিল্ম প্রসেসিং। নাও এক্স রে মেশিনের ইয়ে কথা আমি বলছিলাম, এক্স রে এক্সপোজার টাইপ কিভাবে দেখবা। এক্স রে মেশিনের জন্য তোমাকে প্রত্যেকটা এক্স রে মেশিনের উপর একটা চার্ট দেওয়া থাকবে। প্রত্যেকটা এক্স রে মেশিনের উপরে চার্ট দেওয়া থাকবে। যদি না থাকে তুমি ইন্টারনেট থেকেও পেয়ে যেতে পারো। ধরো এক্স রে মেশিন এক্সপোজার চার্ট, তুমি মডেল অনুযায়ী, ম্যানুফ্যাকচার অনুযায়ী চার্ট দিবা। এরকম চার্ট পেয়ে যাবে। এই হচ্ছে তোমার চার্ট। চার্টে দেখো এখানে মিলি অ্যাম্পিয়ার দেওয়া, কত মিলি অ্যাম্পিয়ার। এই পাশে, এই পাশে হচ্ছে ম্যাটেরিয়াল থিকনেস। তুমি এক্স রে মেশিনে কত কেবি ইউজ করছো বা কেবি ইউজ করবা, সেটা তোমার এইগুলা। ঠিক আছে, তাহলে ধরো আমি প্লেট হলে কি ওই একই প্লেট, সিঙ্গেল ওয়াল সিঙ্গেল এমএস, তাহলে একটা থিকনেস কনসিডার করবো। আর পাইপ হলে দুইটা থিকনেস কনসিডার। ধরো আমি কোশ্চেন নাম্বার ওয়ানে যাই, প্লেটের কথা বলছিলাম 10 mm থিকনেস, তাই না? তাহলে এর এক্সপোজার টাইম কত হবে? ঠিক আছে, সেটা আমাকে বাই করতে হবে। কিভাবে বাই করব? তাহলে 10 mm থিকনেস পেয়ে গেলাম। 10 mm থিকনেস থেকে আমি সোজা উপরে উঠবো। কোনটা নিবা? এত কেবি নিবা? তার জন্য এক্সপোজার টাইম কত হবে? এই লাইন বরাবর তুমি চলে আসবে, মিলি অ্যাম্পিয়ার মিনিট। এইখানে এই যে 10, মানে মিলি অ্যাম্পিয়ার মিনিট একসাথে আমরা কনসিডার করি। তাহলে তোমাকে 10 মিনিট নিতে হবে। ঠিক আছে, সিমিলারলি ইফ ইট ইজ পাইপ, পাইপের থিকনেস কত? 10 mm। তাহলে থিকনেস কটা কনসিডার করতে হবে পাইপের বেলায়? 10 + 10 20। গো টু দ্য 20, থিকনেস 20।
এই বরাবর চলে যাবা, যে লাইনটা ম্যাচ করবে সেই লাইন বরাবর তুমি যে কেবি নিবা, সেই কেবি অনুযায়ী তোমার এক্সপ্রেশন ঠিক করে দেবে। ঠিক, ভেরি সিম্পল। শুধুমাত্র এই পাশে তুমি বাই করবে, এই পাশে কত কেবি এটার কোন লাইনের সাথে ম্যাচ করছে সেটাই বাই গেল, সেটাই হয়ে গেলাম মিলি অ্যাম্পিয়ার বা মিনিট পেয়ে গেলাম। ঠিক আছে। সেটা কোথায় পাবা? এক্স রে মেশিনের যে টিউব থাকে, টিউবের উপরে চারটা দেওয়া থাকে। স্যার কেবিটা কি আমি স্যার যে কোনো একটা নিতে পারোই নাকি? এখন তুমি কেবি তুমি কিভাবে যে কোনো একটা নিবা? এটা কি সম্ভব? ধরো আমি 20 mm, এটা কোনটা চার টাচ করতেছে? 95 কেবি, 80 কেবি, 65 কেবি। এটার বেলায় কি তুমি 75 কেবি বা 90 কেবি ইউজ করতে পারতেছো? না স্যার। তাহলে দেখতে হবে কোনটা তোমাকে টাচ করতেছে ওই লাইনটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা কোনটা নিতে পারি? 85 কেবি, 80 কেবি আর 65। এখন যদি থিকনেস হয় 4 mm, তাহলে কয়টা নিতে পারো? 95 কেবিও চার্জ করতেছে, 80ও চার্জ করতেছে, চারের উপরে চলে যায়, 75 বাদে সবগুলা কেবি আমি ইউজ করতে পারতেছি। তুমি এভাবে চিন্তা করবে। বুঝতে ঠিক পারছি আছে। স্যার। আজকে ক্লাস তো অনেকটুকু নিলাম। তাহলে আমাদের নেক্সট ক্লাসে হবে হচ্ছে পরীক্ষা প্লাস ফিল্ম ইন্টারপ্রিটেশন, প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা বললি। তোমরা অনলাইন কুইজ কত হয়েছে? আমি তো দিব পরীক্ষা, দেবো প্যাসিফিক, জেনারেল। আর কালকে আমি কালকে কিন্তু দিয়ে দেবো অনলাইন জেনারেল এক্সাম, স্পেসিফিক এক্সামের কোশ্চেন। তোমাদের 1 সপ্তাহ সময় দিলাম, ওপেন বুকের মতো। নর্মালি তো হচ্ছে তোমার হচ্ছে ক্লোজ বুক হয় জেনারেল, 40টা কোশ্চেন। আমি তোমাকে অনলাইনে দিয়ে দিব লিঙ্কটা, তো দেখে দেওয়া যাবে না এটা, না দেখে দিতে হবে পরীক্ষা। কিন্তু তোমরা তো আর পার করবে না, তোমরা যেভাবেই পারো 7 দিনের ভিতরে পরীক্ষাটা কমপ্লিট করে দিও। সিমিলার প্যাসিফিক এক্সাম, সাথে একটা দেওয়া হবে, প্রসিডিউর দেওয়া হয়েছে তোমাদের, রেডিওগ্রাফি টেস্টিং প্রসিডিউর। ওই প্রসিডিউর পড়ে পড়ে আর ওই কোশ্চেনগুলো পড়ে পড়ে অ্যান্সার দেবে। এটা হচ্ছে ওপেন বুক, যেটাকে প্যাসিফিক এক্সাম বলে। আর কালকে তোমাদের আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিব অনলাইন, প্লাস মুরাদ তোমাদেরকে প্র্যাকটিক্যালি ফিল্ম ইন্টারপ্রিটেশন গুলাও দেখাবে। অনলাইনে আমি করাবো, আর প্র্যাকটিক্যালি পরীক্ষা নিবে। কালকে তো নয়, আগামীকালকে। আগামীকালকে তো নাই, পরশু দিন। মানে আমার এখানে পরশু দিন, আর তোমাদের ওখানে কি হয় আল্লাহ জানে। ঠিক আছে। তার মানে আমি বলছি 25 তারিখে, 26 তারিখে রাত্রে না, 27 তারিখে না। ঠিক আছে। এবং কতগুলো আমি ফিল্ম দিছি, 10টা না 12টা ফিল্ম, 10 12 করে তোমরা দেখবা। ঠিক আছে। কয়জন আছো? কালকে কেউ যদি অ্যাবসেন্ট থাকো, তুমি মুরাদ পোস্ট মেসেজে লিখে দাও, 27 তারিখে এভরিবডি উইল বি অ্যাটেন্ড ইন ক্লাস, আদারওয়াইজ হি উইল বি কনসিডার অ্যাজ এ ফেল। এভাবে একটা মেসেজ দিয়ে দাও, বা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। যদি কোনো ব্যক্তি কনসিডার এবং ফেল করা হবে, তাকে সার্টিফিকেট দেওয়ার সময় তাকে আর 2 মাস 3 মাস পরে বা একটা কন্ডিশনে ফেলা দেওয়া হবে। ঠিক আছে। কালকে আমি সবার পরীক্ষা নিব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। স্যার 27 তারিখ স্যার আমি একটু থাকতে পারবো না স্যার। কেন? স্যার 27 তারিখ হচ্ছে স্যার ওই আমাদের বাসায় এলো স্যার একটা মানে অনুষ্ঠান হয়তো স্যার মানে ওই বাৎসরিক ওই অনুষ্ঠানটা পড়ছে আর কি স্যার, 27 তারিখে কীর্তন হয় আর কি স্যার আমাদের বাসায়। ওকে, নো প্রবলেম। তোমাকে আমি পরে যে ক্লাস হবে তোমার দিয়ে দিব। আমি আচ্ছা স্যার আমি পরের ক্লাসে 28 তারিখে করতে পারবো স্যার। ওকে, আমি 10 মিনিটের জন্য তোমার পরীক্ষা নিয়ে তারপরে শুরু করবো ক্লাস, সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এভরিবডি, ওকে, ইউ ক্যান লেফট ফ্রম ক্লাস। ওকে, বাই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ। রেকর্ডিংটা দিয়ে দিন স্যার আমাকে।
ওকে বা তুমি গ্রুপেই ওকে দিয়ে স্যার, সালাম আলাইকুম। আচ্ছা। আল্লাহ হাফেজ স্যার।